হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিভাবে চেঞ্জ করবেন, তাও আবার ক্যাপকাটের মাধ্যমে। সো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি যদি আমরা চেঞ্জ করে থাকি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি অনেক প্রফেশনাল মোডে দেখায়। সো আজকে আপনাদের এটাই দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ক্যাপকাটের মাধ্যমে। সো আপনার কাছে যদি এই ক্যাপকাটের প্রবাসনটি না থাকে তাহলে অবশ্যই ক্যাপকাটের প্রবাসনটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব ক্যাপকাটে। সো এই ক্যাপকাটে আমরা চলে যাব। এই ক্যাপকাটের প্রো ভার্সনটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো এখানে আমরা ক্যাপকাটে ক্লিক করে দেব। ক্যাপকাটে চলে যাওয়ার পরে এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেব সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে আমরা আগে থেকেই সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি টেনে একটু হালকা বড় করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি বড় করার পরে আপনারা এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে যাওয়ার পরে আপনারা এই ভিডিওটা কিসের মাধ্যমে ছাড়বেন, সো টিকটক না ফেসবুক বা ইউটিউবে। সো এখানে কিন্তু অনেক আপনারা রেজুলেশন পেয়ে যাবেন। সো এখান থেকে যেহেতু আমি টিকটকের মাধ্যমে দেখাবো আপনাদের, তাই আমি এখান থেকে টিকটকটি সিলেক্ট করে দিচ্ছি। 9:6:2 এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন ফুল আপনার যাতে ভিডিওটা আসে এভাবে, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পরে কিন্তু আপনাদের এই সবার লাস্টে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের লোগোটা, এটাতে ক্লিক করে কিন্তু আপনারা এখানে ডিলেটের অপশন পেয়ে যাবেন। এখান থেকে ডিলেট করে দেবেন। ডিলেট করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন, এই যে এখানে এই প্লাস আইকনে কিন্তু ক্লিক করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা অ্যাড করবেন বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিতেছি। সো এই ভিডিওটা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে আপনাদের দেখাবো। সো এই ভিডিওটি আমি এখান থেকে টিকটকে থেকে ডাউনলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এখান থেকে আমি কিছুটা কেটে দিব ভিডিওটির অংশ। হ্যাঁ, আমি এতটুকু রাখবো। এতটুকু রাখার পরে কিন্তু এখান থেকে আপনারা এই ভিডিওতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন ডান সাইডে। এখানে দেখতে পারবেন যে ওভারলি একটি অপশন আছে, এই যে দেখেন। এখান থেকে আপনাদের এই ওভারলি অপশনটি কিন্তু খুঁজে বের করে নিতে হবে। এই যে এটা দেখেন, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আবার নিচে যে অপশনটি আছে এখান থেকে আপনারা আবার স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পারবেন যে রিমুভ বিজি, এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে একটি অপশান দেখতে পারবেন যে অটো রিমুভার, এই যে অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে আমরা টিক মারে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা ভিডিওটি একটু স্ক্রল ডাউন করে এদিকে নিয়ে আসবো। এই ভিডিও লেয়ারটা কিন্তু আপনাদের যে ফটোটা আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সমান নিয়ে আসবেন। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ভিডিওটি সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি গতকাল একটা ভিডিও বানাইছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটি সুন্দর করে সেভ হয়ে গেছে। তো তারপর আপনারা এই যে উপরে ফটো দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আবার নিচে যে অপশন আছে স্ক্রল ডাউন করে এদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পরে আপনারা যে অ্যাডজাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন যে প্রথমে একটি অটো অ্যাডজাস্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা আবার এখানে টিক মারে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটার সাথে কিন্তু আপনার চেহারাটা অনেকটাই চলে গেছে। সো কেউ বুঝতে পারবেন না যে এটা আপনার আলাদা ব্যাকগ্রাউন্ড বসাইছেন। সো এখান থেকে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে তারপর আপনারা এখান থেকে এক্সপোর্ট দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন।
সো এটাই ছিল আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।